গুড ইভিনিং বন্ধুরা, আমি শিপ্রা মজুমদার। এখন আমরা বাজার যাব বলে কাপড় চোপড় পরে নিয়েছি। এখন চা বিস্কুট খেয়ে নিচ্ছি, তারপর একটু বাজারের দিকে যাব। দিদিদের বাড়ির একদম কাছেই রাস্তার মোড়ে এখানে ভাপা পিঠা, তারপরে পাটিসাপটা, মালপোয়া সমস্ত বিক্রি হয়। আমরা গতকালও খেয়েছিলাম, আজকেও নিতে এসছি। এখন ওই যে বউটাকে দেখছো, ভদ্রমহিলা আর এই তার হাজব্যান্ড এরকম তৈরি করে। এখন সমস্ত কিছু প্রিপারেশন তৈরি হচ্ছে। চালের গুঁড়োতে জল ঢেলে মেখে নিচ্ছে। আমরাও একটু ভিডিও করে নিলাম। ভীষণ সেল হয়, প্রচুর বিক্রি বাট্টা। বিকাল 4টে থেকে সন্ধে না, রাত 9:30 পর্যন্ত বিক্রি হয়। এখানে দেখো যে নাকি মাখা হয়েছে, এরকম পর্যায়ে যখন মাখা হয়ে গেল তারপরে এটাকে চালুনির সাহায্যে চেলে নিচ্ছে। আমিও প্রসেসটা দেখে নিলাম, আমার অনেক সুবিধা হবে তৈরি করতে। এরকম করে চালের গুঁড়োটাকে ভালো করে চালুনির সাহায্যে চেলে নিচ্ছে। এবার দেখো একটা বাটির মধ্যে খানিকটা চালের গুঁড়ো নিয়েছে, নারকোল দিয়েছে, নারকোলের পুর দিল, গুড় দিয়ে যে নারকোলের পুরটা রেখেছিল, তারপরে আবার চালের গুঁড়ো চাপা দিয়ে একটা বাটির মধ্যে বাটিটা উল্টে দিলে আর একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে দিল। এইভাবেই ও তৈরি করে। দেখতে ভীষণ ভালো লাগছিল। প্রথমে নারকোল দিল, এরপরে গুড় দেওয়া যে নারকোলটা সেটাও দিয়ে দিল, এবারে চালের গুঁড়ো দিয়ে দিল। এবার একটা কাপড়ের টুকরো দিয়ে ঢাকনা চাপা দিয়ে উল্টে দিয়েছে। আমার ভীষণ ভালো লাগছিল দেখে, ওই জন্য আমি ভিডিও করে নিলাম। এবার একটা বাটি ঢাকনা দিয়ে দিয়েছে। প্রচুর পরিমাণে সেল হয়। আর আমরা এখন নেব না, আমরা এখন অর্ডার দিয়ে যাচ্ছি। বাড়ি ফেরার পথে আমরা নিয়ে যাব। আরও দুটো একটা জায়গায় যাব, সেই জন্যে এখন আমরা নেব না, নিলে মানে ঠান্ডা হয়ে যাবে। ভাপা পিঠা তৈরিটা এত ভালো লেগেছে, ওই জন্য আমি একটুখানি ভিডিও করে নিলাম। ভীষণ সুন্দর ব্যবস্থা। ওইখানে আবার কাগজ কেটে রেখেছে। কি কি পিঠা তৈরি? নামটা বলেন একটু। পাটিসাপটা হয় 2 রকমের, আছে মালপোয়া আর ভাপা। আচ্ছা, পাটিসাপটা কত করে? 20 টাকা। মালপোয়া? মালপোয়া 10 টাকা। আর ভাপা পিঠা? ভাপা 10 টাকা। আচ্ছা, ঠিক আছে। আমরা প্রতিটা আইটেমের দাম জেনে নিলাম, তারপরে হাঁটা দিলাম আমরা অন্য জায়গায়। এবার চলে এসেছি ফলের দোকানে। শিলিগুড়ি এসেছি, একটু কমলা লেবু নেবো না, এটা তো হতে পারে না, এই জন্য একটু কমলা লেবু দেখতে এসেছি। এখানে প্রচুর কমলা লেবু খেলাম, আর কিছুটা বাড়ির জন্য নিয়ে যাব। এখানে কিলো হিসেবে বিক্রি হয়। আমার দিদি বরাবরই এই দোকানে ফল কেনাকাটা করে। তারপরে চলে আসলাম, আজকে একটু মোমো খাবো। উত্তরবঙ্গে তো মোমো বিখ্যাত, শিলিগুড়ির বিশেষ করে। প্রচুর ভিড় আর ভীষণ সেল হয় এই দোকানটাতে। তা দিদি বলল আমরা আজকে এই দোকানটাতেই খাবো, তাই জন্য আমরা এই দোকানটাতেই চলে এসেছি।
অনবরত খরিদ্দার চলেই এসছে। আমরা যতক্ষণ আছি ততক্ষণ দেখলাম না একটুও ফাঁকা, আমাদেরকেও দিয়ে দিল। বর্দি আটা নেন। আমরা ছটা করে মোমো খেয়ে নিলাম। দিদি একটু সস দিয়ে দিল। বেশ ভালোই টেস্ট। তবে আমার মনে হয় কিনে খাওয়ার থেকে বাড়িতে তৈরি করে খাওয়াটা যেন আরও বেশি টেস্টি হয়, মজার হয়। আমার ছেলে ভীষণ সুন্দর মোমো তৈরি করে। ভালোই টেস্ট আছে। আমাদের এখন দুই বোনের খাওয়ার পর্ব চলছে। এবার আবার হাঁটতে হাঁটতে চলে আসলাম ভাপা পিঠে নেওয়ার জন্য। আমাদের এখন ভাপা পিঠে তৈরি হচ্ছে। পুরেরটা খাই। প্রথমে ভেবেছিলাম যে খেজুর গুড়ের ভাপা পিঠে নেব, কিন্তু ওটা নারকোলের পুর বলে নিলাম না, যেটা ক্ষীরের পুর আছে সেটাই নেব। তাহলে ক্ষীরেরটা নাও, নারকেলটা নাও। নারকেলটা খাইতে পারবো। আমাদেরটা তৈরি করে একে একে গুছিয়ে দিচ্ছে। ভীষণ টেস্টি। এর আগের দিনেও খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছে বলে আজকেও নিয়ে খাচ্ছি আমরা। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর যারা নতুন বন্ধু এসছো তারাও বেল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস করে জানিও আজকের ভিডিওটা আমার কেমন লাগলো। ভাপা পিঠা তৈরি করার দেখতে তোমাদের কেমন লাগলো জানিও। তাহলে আমরা আসলাম তাহলে। যাই হোক, আজকে এই পর্যন্ত রাখলাম। পরবর্তী দিনে পরবর্তী রেসিপি নিয়ে ব্লগ নিয়ে আবার দেখা হবে। দেখো আমরা বাড়ি চলে এসেছি। থালার মধ্যে আমরা বেড়ে নিয়েছি। সাইজগুলো কত বড় বড় তোমরা দেখো শুধু। যেমন সুন্দর টেস্ট তেমন সাইজ বড়। কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই সুন্দর। আমরা তিনজন বেড়ে নিলাম, কেননা যেহেতু মোমো খেয়ে এসেছি, এরপরে আর বেশি খাওয়া চলে না। এই জন্য আমরা আজকে সবাই একটা করে ভাপা পিঠে, একটা করে পাটিসাপটা খেলাম। তাহলে আজকে আমাদের কেনাকাটার পর্বটা কেমন লাগলো, একটু ঘুরে বেড়ালাম, সেটাও কেমন লাগলো জানিও। তাহলে আমার খাওয়া শেষ হতে হতে তোমাদেরকে আজকের মতন
টাটা জানালাম, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে, কেমন?